আজকে ঘরে বিবিধনাশিনী পূজা করলাম। এই জন্য কীভাবে পূজাটা করলাম আপনারা দেখেন। এই যে আমরা এখন ফল কেটে নিচ্ছি। এটা আমার মামাতো বোন আর আমি একসাথে পূজার সব কিছু জোগাড় করলাম। জোগাড় করে তারপরে যে এখন যে মামাতো বোন কাঁঠাল ঝুলছিল আর আমি লেটকু ঝুলছিলাম। সব 13 রকমের ফল লাগে, এই জন্য সব কিছু একসাথে সাজিয়ে নিচ্ছি। ছোটো মোটো করে করছি, বেশি ইসে করি নাই। আর জন্যে এখন ইসে করে সব জোগাড় করে নিচ্ছি। কারণ জানেনই তো, কিছু একটা পূজা করতে হলে কত আয়োজন করতে হয়, ছোট হোক বা বড়ই হোক। তারপরে সমানভাবে সব কিছু জোগাড় করতে লাগে। আর আমি মূর্তি দেওয়া করি নাই, ফটো নিয়ে এসে পূজাটা এসে করলাম। তারপরে যে সব কিছু পান চান ফল ছল সব সাজিয়ে একসাথে দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরে এখন ওই যে পূজার সব কিছু আয়োজন করা হয়ে গেছে। করার পরে যখন আমি আসনে ফুল সাজিয়ে দিচ্ছি, ফুলটা সাজিয়ে দেওয়ার পরে আমার তো মনকাকে বললাম তুই এই পাঁচালি পড়, কেন ওকে দিয়ে পাঁচালিটা পড়াতে দিয়েছি। কেন আমি বাংলা পড়ি নাই, তো আমার অ্যাসামিস পড়ছি। অ্যাসামিসটা আমার বেশি মানে বাংলা উচ্চারণটা বেশি আসে না ভালো মতন। এই জন্য মামাতো বোনকে দিয়ে আমি এসে করলাম, পাঁচালি পড়াইছি। তারপরে ওকেও শাড়ি পরায় দিয়েছি। তারপরে যে শাড়ি পরায় দিয়ে এই যে এখন আমরা পূজাতে ঘরটা বসায় নিলাম। আগে ঘরটা বসায় দিয়ে তারপর মামাতো বোনটা বললো যে বৌদি আগে ঘরটা বসায় নাও, তারপরে আমরা পাঁচালিটা পড়ি। তারপরে এই যে এখন এই যে ঘরটা বসায় নিলাম। ঘরটা বসায় নেওয়ার পরে তারপরে ফুল চুল দিয়ে 13 রকমের ফুল লাগে, 13 রকমের ফুলটা ঘটের উপরে দিলাম। যেটুক পারছি ওটুকুই করছি, কেন আমি এইবার প্রথম করলাম, কোনোবার করি নাই। মা করছে, মার থেকে দেখে নিয়েছি, কিন্তু আমি নিজে কোনো সময় করি নাই বিবিধনাশিনী পূজা। তারপরে যে মামাতো বোনটা এই যে পাঁচালি পড়তে হয়েছে। পাঁচালি পড়া হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আমিও বসলাম। বসার পর আমরা 3 জনেই ছিলাম ঘরে, আর মা ভাগনাটা ছিল লগে। তারপরে এখন ওই যে পাঁচালি পড়া হয়েছে। পাঁচালি পড়ার পরে তারপরে পূজা সেভাবে সমাপ্ত হইব। কীভাবে পূজাটা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন। ঠিক আছে, বিবিধনাশিনীর জয়। এটা ঠাকুরটা এখানে।